নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা তো কালকে দেখেছেন আমার বাপি, মামনি, কাকুমণি আর আমার বরমশাই এসছে। তার কারণ আমরা সবাই মিলে কোথায় যাব সেটা পরে বলছি। আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এটাতে বাবুর সমস্ত জিনিসগুলো নিয়ে নেওয়া হয়েছে। তো এইটা বাবুর জামা, আর এই যে আমি আর বাবু রেডি হয়ে গেছি, এখন বসে আছি। ও একটু ঘুমিয়ে গেছে। আগে কিন্তু আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল বাবা আর ওরা সবাই মিলে যাবে, কিন্তু আমরাও যাব এটা হঠাৎ করেই প্ল্যান হয়েছে। বাবু উঠে গেছে, ওই ব্যাগটা ছোট ছিল তাই এই ব্যাগটার মধ্যেই সমস্ত কিছু নিয়ে নিলাম। আর এই যে মাও রেডি হয়ে গেছে। বাবু এখন ঘুম থেকে উঠে পড়েছে, কারণ ওর বাবা এসছে, ঠাম্মা, দাদু সবাই এসছে। তাই এই যে এবার আমরা বেরোবো। এখন সবাই মিলে চা খাওয়া হচ্ছে, আমি অবশ্য খাইনি। এই যে সবাইকার কত মজা আনন্দ বলুন তো। আর ওই যে মামনি, বাপি আর কাকুমণি টেবিলে বসে চা খাচ্ছে। তো ওই ছোট গাড়িটা করে যাওয়া হবে না, আমাদের এই গাড়িটা করে যাওয়া হবে। এই গাড়িটা আমাদের এখান থেকে বুক করা হয়েছে। ওই গাড়িটা তো ছোট, তাই সবাইকার একসাথে ধরবে না। আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। এবার দুগ্গা দুগ্গা করে বের হই। আর ঠাকুমার কোলে আছে বাবু, ও আবার ঘুমিয়ে গেছে। ও একটু একটু করে ঘুমাচ্ছে, আর সামনে বসে আছে কাকুমণি। তো চলুন এবার যাওয়া যাক। যেতে যেতে নিশ্চয়ই বলবো আমরা কোথায় যাচ্ছি। সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আমরা চলে এসেছি কোথায় বুঝতে পারছেন না? আমরা এসেছি গঙ্গা স্নান করতে। আমাদের এটা নিয়ে মানে আমার বাবুর আর আমার বাবা মার এটা নিয়ে 3বার গঙ্গা স্নান হলো। বাবুর 3 মাস বয়স হলো না, কিন্তু 3বার গঙ্গা স্নান হয়ে গেল। আমার স্নান হয়ে গেছে, মামনির আর আমার মায়েরও স্নান হয়ে গেছে। এখন কাকুমণি, বাপি আর আমার বরমশাই ওই যে স্নান করছে। যে বরমশাই উঠছে, স্নান হয়ে গেছে, কাকুমণি এখন আছে। বাবুর গাটা গঙ্গা জল দিয়ে মুছিয়ে দেওয়া হবে। বাবুকে তো এখন গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করানো যাবে না, তাই ওর গাটা মুছিয়ে দেওয়া হবে। আসলে কি বলুন তো, এগুলো একটা মনেরই বিশ্বাস, তাই না? কেউ মারা গেলে গঙ্গা স্নান না করলে নাকি শুদ্ধ হওয়া যায় না, আর বাচ্চা হলে নাকি গঙ্গা স্নান না করলে শুদ্ধ হওয়া যায় না। এখন এখানে চা বিস্কুট খাওয়া হচ্ছে। এখন প্রায় 10:30 11টার মতন বাজে জানেন। তাই সবারই খিদেও পেয়ে গেছে, তাই এখান থেকে চা বিস্কুট খাওয়া হচ্ছে। পরে বাইরে গিয়ে সবাই মিলে খাবার খাওয়া হবে, মানে টিফিনটা করা হবে। আমাকে মা ঘর থেকেই টিফিন করে নিয়ে এসছে, কারণ আমার তো বেশিক্ষণ খালি পেটে থাকা যাবে না। আমরাও বিস্কুট খাচ্ছি, আর এনাদেরকেও বিস্কুট দেওয়া হয়েছে। আর ইনি তো শুয়ে খাবেন, উঠে বসে খাবেন না। মা গঙ্গার উপর দিয়ে তো এত আবর্জনা যায়, তা বলে কি মা গঙ্গা কখনো অপবিত্র হয়? বরঞ্চ আমরাই মা গঙ্গার কাছে আসি শুদ্ধ হব বলে। আমরা তো এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তা বলে কি আমরা পবিত্র? কখনোই না। এই যে মা গঙ্গা, আর আমরা এসছি কাটোয়ায়। আমাদের বাড়ি থেকে কাটোয়া 1 ঘন্টা লাগে গাড়িতে, তাই আমরা এসেছিলাম কাটোয়ায় গঙ্গা স্নান করতে। অবশ্য এর আগে আমরা 2বার ঘুরে গেছি এখান থেকে। কেন এসেছিলাম 2বার সেটাও বলবো পরে। আর বাপি, মামনি, কাকুমণির ইচ্ছে ছিল এখানে স্নান করার, তাই এখানে আবার আসা হলো। আসলে কি বলুন তো, হ্রদ দেখা আর কলা বেচা দুটোই হবে। মানে বাবু তো এখন এখানে আছে, তাই বাবুকেও দেখা হবে আর গঙ্গা স্নানও করা হবে। সবাই মিলে আনন্দও করা যাবে, তাই না? তো আমাদের সববার স্নান হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যতবার গঙ্গা স্নান করতে গেছি ওখান থেকে, ততবার হয় দক্ষিণেশ্বর নয় বেলুড় মঠ। অবশ্য আমার শ্বশুরবাড়ি থেকে আমি বেশিরভাগ দক্ষিণেশ্বরে গিয়েই স্নান করেছি। এখন এখানে টিফিন করব বলে নেমেছি। যা দোকানে ভিড় ছিল আর খাওয়ার চোটে আপনাদেরকে সব ভিডিওটা করতে পারিনি। এই যে আমরা ওখানে খেয়ে দিয়ে সবাই মজা করতে করতে এসেছি। এখন যা রোদ গরম উঠেছে, সবাই এসে গরমে বসে গেছে। তো সবাই বাড়ি চলেও এসেছি। মামনি ওখানে ভিজে জামা কাপড়গুলো রোদে দিচ্ছিল। এখানে বাপ আর বেটার কথাবার্তা চলছে। এই দেখুন বাপে বেটায় কত কথাবার্তা হচ্ছে। এখন আর আমার সাথে কোনো কথা নেই, এখন বেটাকে পেয়ে গেছে তো আবার কি। এই যে আমার বাবা,
আমরা সবাই মাত্র লাঞ্চ করে উঠলাম, আর ওইদিকে টেবিলে মামুনি বাপি খাচ্ছে, আর এখানে মায়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে বসে গল্প করছে। আসলে কি বলুন তো, সবাইকে পেয়ে না আর ভিডিও করার কথাই ভুলে যাচ্ছি। এখন বাবু এখন ঘুমাচ্ছে, তার পাশে শুয়ে তার বাবাও ঘুমাচ্ছে। এবার আমরা দুজনে একটু গল্প করছি, কারণ বাবু ঘুমাচ্ছে। তাই আমি জিজ্ঞেস করছিলাম ও আবার কবে আসবে আর কবে এসে থাকবে, আর ও আমার সাথে খালি ইয়ার্কি মারছে জানেন। বাবু আজকে সবাইকে পেয়ে খুব আনন্দ, ঘুমাতেই চাইছে না। এই দেখুন আবার উঠে পড়ছিল, তাই ওর বাবা আবার বুকে হাত দিয়ে ঘুম পাড়াচ্ছে। আসলে সবাইকে পেয়েছে তো, সবার কোলে কোলে যাচ্ছে, তাই ওর আর ঘুম আসছে না। আর এখানে মা আর ও দুজনে মিলে কি ক্যালেন্ডার নিয়ে কথা হচ্ছে। আমার যাওয়ার বিষয় নিয়ে কথা হচ্ছে, নয়তো বাবুর মুখে ভাত নিয়ে, ওইসব বিষয়ে আলোচনা চলছে। আর এই যে আমার বাবা, এখন বাপিরা সব বেরোবে, আর কাকুমণি ব্যাগটা নিয়ে এগিয়ে যাচ্ছে। তো যদি নিজে ঠিক থাকা যায়, সময় তার দাম ঠিক দিয়ে দেয়। সময়ের সাথে মানুষ পাল্টেও যায়। আসবোই ভালো, কিন্তু আসার পর যখন চলে যায় না, তখন কিন্তু খুব মনটা খারাপ হয়ে যায় বলুন। আজকে সারা দিনটা বেশ ভালোভাবে কাটলো, আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। সব সময় মনে থাকছিল না ভিডিও করার কথা, অনেক দিন পর এসছে তো, তাই গল্প করতে করতেই সময় চলে যাচ্ছিল। আর এই যে গাড়িটাতে সব কিছু ওরা গুছিয়ে নিচ্ছে, মামনি আমাকে বলছে সাবধানে থাকতে। আর এই যে যাওয়ার আগে তার ছোদ্দা তার নাতিকে হাওয়া করে দিচ্ছে। নাতি এখন ঘুমাচ্ছে, আর সবাই নাতিকে দেখছে। এবার যাওয়ার সময় হয়ে গেছে, তাই আদর করছে। আমাকেও মামনি বলছে সাবধানে থাকতে, আমিও একটু আদর খেয়ে নিলাম। দেখুন সবাই এখনো বাইরে আছে, কিন্তু ড্রাইভার মশাই ঠিক গাড়িতে উঠে পড়েছে। এই যাওয়ার সময়টাতে না একদম ভালো লাগে না, মনে হয় সবাই একসাথে থাকতে পারলে কত ভালো হতো, সারাক্ষণ গল্প হতো, তাই না? আজকের দিনটা যে কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, যেতে তো হবেই, কিছু তো করার নেই। একদিন হয়তো আমাকেও এখান থেকে চলে যেতে হবে, তখন আমার বাবা মার কী অবস্থা হবে সেটাই ভাবছি। আমাকে তো আমার সংসারে ফিরতেই হবে, তাই না? বাপের বাড়ি তো কিছুদিনের আরামের জন্যই থাকে, বিয়ে হয়ে যাওয়ার পর, তাই তো? সবাইকে টাটা করে দিলাম, সবাই যেন সাবধানে বাড়ি পৌঁছে যায়। কিছুটা যাওয়ার পর মামুনি আবার এসছিল, কারণ বাপিদের প্যান্টগুলো ভরতে ভুলে গেছিল। গাড়িটা মেন রোডে ছিল, বাবা আবার মামুনিকে নিয়ে দিতে যাচ্ছে, ওই দেখুন। তাহলে চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমার প্রতিটা ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। বাবু এখন ঘুমাচ্ছে, আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগোতে পারবো না। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন।